হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চাচ্ছি কিন্তু আমরা চলে এসেছি দিন ইসলাম ট্রি স্টোরে। তো এইখানে কিন্তু অনেক ভালো মানের চা পাওয়া যায় এবং এই চাটা যে কতটা পপুলার আপনাদের বলে বোঝানো যাবে না। তো অবশ্যই আপনারা একবার হলো এই চাটা ট্রাই করবেন। আর এর লোকেশনটা কোথায় আমরা কিন্তু ভিডিওর মাঝে বা শেষের দিকে বলে দেবো। আর আমার সাথে কিন্তু ছিল আজকে জিশান বলি। তো জিশান বলি আর আমি মিলে কিন্তু দুইটা চায়ের অর্ডার দিয়ে দিই। তো আমার চাটা ছিল তেঁতুল চা আর জিশান বলির চাটা ছিল মাল্টা চা। তো এইখানে কিন্তু জিশান বলির চাটাই আগে দেওয়া হচ্ছিল। দেখেন এখন কিন্তু আগুনের মধ্যে চুলা ঢেলে দিল, তারপর দিচ্ছে চিনি। ভাইয়ার দোকানটিতে কিন্তু শুধু দুই রকমেরই না, আর অনেক রকমের চা পাওয়া যায়। আপনারা একটু ওয়েট করেন, আপনাদের ফুল লিস্টটা দেখিয়ে দিব। এইখানে কিন্তু দিশান বলির চায়ের মধ্যে দিয়ে দিচ্ছে পুদিনা পাতা, তো মালটা চায়ের মধ্যে। তো দেখা যাক জিশান বলির চাটা কেমন হয়। আর আজকের ভিডিওটিতে যদি আপনারা 20টা লাইক কমপ্লিট করে দেন, তাহলে কিন্তু আমরা নেক্সট আরো ভালো একটা ভিডিও নিয়ে চলে আসবো। এখন কিন্তু মরিচ কেটে নিল, দেখেন কতগুলা মরিচ দিতেছে একসাথে। তো আমি কি খেতে পারবো কিনা এটাই ভাবতেছি। তো দেখা যাক কি করে। এখন কিন্তু যে গরম যে চাটা আছে এটা কিন্তু ভাইয়া বলতেছিল যে ঢেলে দিই। আমরা বললাম যে হ্যাঁ ভাইয়া পুরোটাই ঢেলে দেন। পরে ভাইয়া সত্যি ঢেলে দিল। এখন কিন্তু চিনি দিয়ে দিচ্ছে আমারটার মধ্যে। তো এখন গুতাগুতি শুরু করে দিল। তারপর জিশান বুলির চাটা হয়ে গেছে। তো বুলিকে এখন জিজ্ঞাসা করতেছিলাম যে বুলি চাটা খেয়ে তুমি রিভিউ দাও যে চাটা কেমন, আসলেই এত পপুলার। তো বুলি খেয়ে কিন্তু এখন বলবে। তো বলতেছিল যে চাটা নাকি অনেক মজাদার। তো আমরা কিন্তু চাটা নিয়ে এখন আরেকটা জায়গায় চলে যাবো। তো এখন আমার চাটা হতে দেরি। তো আমার চাটা ভাইয়া তৈরি করতেছে। আর এই ফাঁকে আপনাদের আমি লিস্টটা দেখিয়ে দিই। এখানে দেখেন অনেক রকমের চা আছে, বাট একদম কম প্রাইসের মধ্যেই। তো দেখেন এখানে কিন্তু অনেক রকমের চা পাওয়া যায়। তো শুধু যে দুই এক রকমের চা এমনটা না, এখানে অনেক রকমের চা পাওয়া যায়। তো এখানে কিন্তু আমার চাটাও পুরোপুরি হয়ে যাবে এখনই। আর এই দোকানটির লোকেশন হচ্ছে সোনারগাঁ বোদ্দার বাজারে অবস্থিত। তো আপনারা যদি কেউ অবশ্যই ভালো মানের চা খেতে চান, অবশ্যই এখানে আসতে পারেন। তো এখানে কিন্তু আমার চাটা হয়ে গেছে। তো এখানে চাটা অনেক গরম ছিল, তো আমি নিচে রেখে দিই। তো এখন কিন্তু আবার আপনাদের এই যে চাটা দেখাই দেই, যে দেখেন উপরে কিন্তু তেঁতুল প্লাস মরিচ গুলো দেখা যাইতেছে। তো এখন আমরা এটা ট্রাই করে দেখবো। আমরা কিন্তু দোকানটি থেকে বের হতে না হতে কিন্তু এই যে এখানে চলে আসি। তো এখানে আসার পরে জিশান জাস্ট বলতেছিল যে ওয়েদারটা দেখার মতো। তা আসলে কিন্তু দেখেন ওয়েদারটা কিন্তু দেখার মতো। তো এখানে অনেক পরিমাণের বাতাস ছিল, আর আমার চাটাও কিন্তু খুবই মজাদার ছিল। আমরা কিন্তু চাটা শেষ করে এখন চলে আসছি মুড়ি ট্রাই করার জন্য। দেখি মুড়িটা কেমন হয়। তো ভাইয়া কিন্তু মুড়িটা অনেক সুন্দর করে তৈরি করতেছিল। দেখা যাক ক্লাস পর্যন্ত যে। আর দেখেন আপনারা জাস্ট এইখানে কি সুন্দর একটা ওয়েদার, আমরা কিন্তু অনেক এনজয় করছি। তো এইখানে কিন্তু অনেক মানুষ প্রতিদিনই ঘুরতে আসে, এসে অনেক এনজয় করে। তো এই যে আমাদের মামা, এইটা দিচ্ছে আমাদের বুলি মামা। তো এখানে কিন্তু আমাদের মুড়িগুলো দিয়ে দিছে। আমার মুড়িটা কই? তো আমার মুড়িটা কিন্তু এখনো দেয় নাই, আমার মুড়িটা দিচ্ছে। তো দাঁড়ান একটু ওয়েট করেন। আর মুড়িটা কিন্তু খেয়ে এখন জিশান আমাদের রিভিউ দিবে যে মুড়িটা কেমন হয়েছে। এখন কিন্তু যে আমার মুড়িটাও দিয়ে দিল। ওইখানে আমার মুড়িটা আমি নিয়ে নিলাম। বাট কি হয় দেখেন, জাস্ট মুড়িটা যখনই নেই, এইখানে আমরা মুড়িটা জিশান এখন ট্রাই করবে। এইখানে কিন্তু বলছে যে মুড়িটা অনেক ভালো হয়েছে, বাট একটু খেতে না খেতে কিন্তু দুইজনের মুড়িটাই পুরোটাই ওয়েস্ট হয়ে গেছে, কারণ মুড়িটা আমাদের কাছে একটু ভালো লাগে। আর এইখানে কিন্তু অনেক ভালো মানের মাছও পাওয়া যায়। তো আপনারা আসলে কিন্তু অবশ্যই মাছ কিনে নিয়ে যেতে পারেন। তো দেখেন আমরা মাছগুলো সবগুলো মাছ দেখানো ট্রাই করবো। এখানে কিন্তু দিশান মাছ কিনবে। তো দিশান বলতেছিল যে সে নাকি মাছ কিনবে। তো চলুন দেখা যাক দিশান কি মাছ কিনে। তো এখানে কিন্তু দেখেন ছোট চিংড়ি মাছ দেখতে পাচ্ছি। তো সামনে কিন্তু আরো মাছ আছে। তো আপনারা জাস্ট দেখতে থাকেন। যে এই যে দেখেন এখানে কিন্তু অনেক রকমের মাছ দেখতে পাচ্ছি। এখানে কি মাছ যেন, এখানে চিংড়ি। তো সামনে যাই আবার, এই যে দেখেন এইখানেও সেম অবস্থা, চিংড়ি মাছই আরো আছে। তো জাস্ট দেখেন এই যে দেখেন এখানে একটা বড় চিংড়ি মাছ আছে, প্লাস আরো অনেকগুলো চিংড়ি আছে। তো সামনে আমরা আবার সামনে যাই, দেখি আরো। ওই যে দেখেন ওই যে কি মাছ এইগুলা, এই যে চিংড়ি প্লাস এইটা কি ওই যে দেখেন বাইম মাছ। এটা কোন টোকাই টিকটকার বাইম মাছ, অবশ্যই আপনারা কমেন্টে বলবেন। আর এখন দিশান মাছ কিনতে পকেটে হাত দিয়ে দেখে যে ওর মানি ব্যাগই নেই, মানি ব্যাগটা বাসায় রেখে চলে আসছে। তো এখন আমাদের আর মাছ কিনা হলো না। তো আমরা এখন চলে যাব বাসায় যেতে কিন্তু আমাদের সন্ধ্যা হয়ে যায়। তো আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা কমেন্ট প্লাস লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ, আজকের মতো এই পর্যন্তই।